Thank you, Jyoti bhai, for inviting me to discuss the informal economy আজকে। আমি মেলিতা মেহজাবিন এবং আমি আইবিএ তে অধ্যাপক হিসাবে আছি। সো আই টিচ দেয়ার। আর ইনফর্মাল ইকোনমিতে আমি আসলে কিছু রিসার্চের কাজ করেছি এবং করছি। আর এই মুহূর্তে একটা কোঅর্ডিনেশন কমিটি করা হয়েছে ফর্মালাইজেশন আর ট্রানজিশনের জন্য। সো আমি ওখানেও মেম্বার। সো হয়তোবা আপনাদের এই ডিসকাশনে থেকে আমি অনেক লার্নিংস পাবো, যেটা উইল বি ভ্যালু এডিশন। থ্যাংক ইউ। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইনফর্মাল সেক্টর বলতে আমরা আসলে কি বুঝি? হ্যাঁ, মানে আম, এটা কি জিনিস, এবং এটা তো আপনার মানে ইনফর্মালের ফর্মাল ডেফিনিশনটা আসলে আমরা কি আম, হতে পারে বা হওয়া উচিত, এবং সেইটা যেহেতু জিনিসটা আসলে ইনফর্মাল, কাজে এটার মধ্যে ফর্মাল মেজারমেন্টটা আমার তো মনে হয় যে প্রবাবলি একটু ট্রিকি হবে। তারপরেও নিশ্চয়ই আহ, কিছু বলপার্ক এস্টিমেট হয়তো থাকতে পারে। আমরা আমরা ইনফর্মাল সেক্টর সম্পর্কে কি জানি, এইটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করি। সো মেলিতা, আপনি আমাদেরকে কাইন্ডলি এটা দিয়ে একটু শুরু করি, আপনার কাছ থেকে শুনতে চাই। অ্যাজ ইউ পয়েন্টেড আউট রাইট, যেহেতু শব্দটাই ইনফর্মাল, এখানের কিন্তু আমাদের যত সোর্স অফ ইনফরমেশন মোস্টলি ইনফর্মাল। তো আমার একটা বড় সোর্স অফ ইনফরমেশন হচ্ছে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস, এবং সেখানে সার্ভেতে লেবার ফোর্স সার্ভে হয় একটা, যেখান থেকে আমি কিছু তথ্য পেতে পারি। আমি তাহলে প্রথমে একটু বলি যে ইনফর্মাল সেক্টর, ইনফর্মাল ইকোনমি, ইনফর্মাল এমপ্লয়মেন্ট, ইনফর্মাল এন্টারপ্রাইজ, সো দেয়ার আর ভ্যারিয়াস পকেটস অফ দ্য এন্টায়ার থিং। এবং এই ডেফিনেশনটা আসলে কি বলি, আমি ইনফর্মাল বলতে কি বোঝাচ্ছি। অ্যাট দ্য মোমেন্ট আমার বাংলাদেশে যদি আমি এক কথা বলতে চাই, আমার যেই ধরেন ইনফর্মাল এন্টারপ্রাইজ যদি বলি, যেই প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো কাগজপত্র কিচ্ছু নাই, আমার একটা মুদির দোকান বসে দোকান খোলা শুরু করে দিচ্ছে, অথবা স্ট্রিট ভেন্ডার, ও ভ্যান গাড়িতে কাপড় বিক্রি হচ্ছে, ও ইনফর্মাল, ওকে আমরা ডিফাইন করছি ইনফর্মাল। এখন তারপরে আসেন যে আপনার তাহলে এমপ্লয়মেন্ট কি হবে। আমার অজস্র এরকম প্রতিষ্ঠান আছে যেখানে সব কাগজপত্র উপস্থিত আছে, কিন্তু ও যাকে এমপ্লয় করছে তাকে ও ক্যাশে টাকা দিচ্ছে, ও কোনো কিছু দিচ্ছে না, কোনো কন্ট্রাক্ট সই হচ্ছে না, ও কিন্তু ইনফর্মাল এমপ্লয়মেন্টে পড়ে যাচ্ছে। এন্ড দিস এন্টায়ার জিনিসটা মিলে আসলে আমার সেক্টর বা ইকোনমিতে আপনি চলে যাচ্ছেন। সেক্টর আবার আছে, যেমন আমার একটা এন্টায়ার ভ্যালু চেইন। এখন আমি যদি আরএমজি বলি, আরএমজিটা ইজ প্রবলি নট আ গুড এক্সাম্পল। ধরেন প্লাস্টিক ওয়েস্ট যদি বলি, প্লাস্টিকের থেকে ওয়েস্ট হচ্ছে, সেইখানে যে পুরা ভ্যালু চেইনটা একটা জায়গার থেকে সবাই ইনফর্মাল। আপনি এরপরে আর ট্র্যাক করতে পারবেন না কে আমাকে সোর্স অফ আমার র মেটেরিয়ালস বা আমার সোর্স অফ ইয়েটা কোথা থেকে আসছে। সো জাস্ট এইটুকুই আমি একটা এক্সাম্পল দিই যে আমার দেশে একটা লেবার ল আছে, ভেরি ভেরি স্ট্রিক্ট ওয়ান, যেটা আবার রিফর্ম হয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন ফুললি অ্যাক্টিভ। হাউএভার দিস লেবার লতে আমরা ইটস অ্যাবসোলুটলি ফর দ্য ফর্মাল এমপ্লয়মেন্ট, কিন্তু আমাদের ডেটা বলে যে 85% অফ মাই এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ ইজ ইন দ্য ইনফর্মাল সেক্টর। অর্থাৎ আমি ওই আইন দিয়ে শুধুমাত্র 15%কে কেটার করতে পারছি, বাকিদেরকে পারছি না। সো আমি ডেটাটা পাবো কোত্থেকে? আমি তো জানিই না কে কোথায় কাজ করছে, আজকে এখানে করছে, কালকে আরেক জায়গায় করছে। এখন এই জায়গাটাতে আমাদের একটা সমস্যা। আমার এসএমই তে ইকোনমিক ইউনিটস যদি আমি বলি, আমার বিবিএস এর ডেটা বলে 11 মিলিয়ন এখন আমার এসএমইস। এর মধ্যে কিন্তু 42%-এর বেশি ইনফর্মাল। এখন কিভাবে হিসাব করলাম 42%-এর বেশি ইনফর্মাল? আমি তো জানি না ওরা কারা। আমার কোভিড এর টাইমে আমি একটা ছোট সার্ভে করেছিলাম, নট ছোট সার্ভে অ্যাকচুয়ালি, 350-400। ওখানে কিন্তু এমন ছিল যে যারা 2000 সালে আমার সবকিছু ছিল, ট্রেড লাইসেন্স এন্ড অল, 2021-এ গিয়ে ওর কিছুই নাই। সো ও কিন্তু তখন ইনফর্মালে চলে গিয়েছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই যে আমি এই সেক্টরটাকে কতখানি বলবো। বাট দেন এগেন দে আর ওয়ান অফ দি হাইয়েস্ট কন্ট্রিবিউটর টু দ্য জিডিপি। অনেকে বলে 42% অফ জিডিপি, অনেকে বলে 30% অফ জিডিপি, আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে 85%। তো এই ডেটাতেও আমার প্রচুর প্রশ্ন আছে। বাট অ্যাজ ইউ পয়েন্টেড আউট, আমাদের প্রথম জিনিসটা দেখতে হবে যে আমি আসলে ইনফর্মাল বলতে কি বোঝাই। আমার যদি শুধু একটা ট্রেড লাইসেন্স থাকে, আমি কি ফর্মাল হতে পারলাম কিনা, কিংবা আমার ট্রেড লাইসেন্সও নাই, কোনো একটা আইডি আছে যে আইডি দিয়ে আমি ব্যবসা করতে পারবো, উইল ইউ কল মি আ ফর্মাল অর নট। এখন গভর্নমেন্টে একটা কথা চলছে যে আমার যে গুলশানে যে রিক্সা পুলার্স গুলো আছে, বাড়িধারা যে আছে, ওদেরকে কিন্তু একটা আইডি দেওয়া হয়েছে। সো ইউ ক্যান আইডেন্টিফাই এভরিওয়ান যে রহিম কোন জায়গায় রিক্সা চালাচ্ছে নল। আমি কি ওকে ইনফর্মাল বলবো কিনা? আইলোর যে ডেফিনেশন, তাতে কিন্তু ওকে আমি ফর্মাল বলতে পারি, বিকজ আমি তো ওকে ট্র্যাক করতে পারবো। সো ইটস অ্যাবাউট ফার্স্ট অফ অল রেকগনাইজিং দি এন্টায়ার ইকোনমি যে ওরা আছে, অ্যান্ড দেন ল্যাডার ওয়াইজ আপনি উপরে নেয়া।
So আমি বেশি আর বাড়াই না, as we talk আমার এই জিনিসগুলো আরো আসবে। So if you ask me, this is one of the major contributor of the economy, about 42% of GDP, but আমি ওদেরকে ট্র্যাক করতে পারছি না বিকজ আমার কাছে ডেটা নেই এবং ইটস আচ্ছা, এখানে কন্টিনিউয়াসলি মুভিং। ভেরি কুইক কোয়েশ্চেন তাহলে, যে আপনার ইউ কুড বি ফর্মাল, সো একটা কমন মিসপারসেপশন হচ্ছে যে, যেটা আমারও অ্যাকচুয়ালি ছিল আগে, যে ইনফর্মালিটির ডেফিনিশন হচ্ছে যে এরকম আপনি ট্যাক্স নেটের বাইরে গেলে পরে ইউ আর ইনফর্মাল, বাট দ্যাটস নট দ্য রাইট, কেস, দ্যাটস নট তাই দ্য না? কেস। হ্যাঁ, হ্যাঁ, সো দের ইজ হ্যাঁ, নো স্পেসিফিক ডেফিনেশন। এখন আপনি যদি বলেন বাংলাদেশ হ্যাজ প্রমিসড, আইএলওর সাথে রিকমেন্ডেশন 204 এ বলা আছে যে ওরা ট্রানজিশন টু ফর্মালাইজেশন। এটা কিন্তু আচ্ছা, এমন না যে আমি আজকে ইনফর্মাল কালকে ফর্মাল হয়ে গেলাম, সবাই আমরা ফর্মাল হই। ইউ ক্যানট হ্যাভ আ ডেভেলপিং কান্ট্রি উইদাউট ইনফর্মাল ইকোনমি এন্ড ইউ ডোন্ট রাইট, ওয়ান্ট ইট অ্যাজ ওয়েল। হ্যাঁ, হাউএভার এটা একটা সাইকেল থাকতে হবে। আজকে আমরা ৫ জনের মধ্যে ৩ জন হয়ে গেলাম ফর্মাল, আরো ৩ জন তো ঢুকে যাবে ওই ইনফর্মাল এর মধ্যে। সো ইটস আ কন্টিনিউয়াস প্রসেস হতে হবে। সো ইউ আর রাইট যে ইটস নট হ্যাঁ, লাইক দ্যাট যে আমার আচ্ছা, ট্যাক্স নেটের বাইরে থাকলেই আমি ইনফর্মাল হয়ে গেলাম। আমার আরো অনেক কাগজপত্র থাকা লাগবে, আমার লেবার ঠিক মতো নেওয়া লাগবে, কন্ট্রাক্ট থাকা লাগবে, আইন কানুন ফলো করা লাগবে। কোনোটাই আমি তো করতে পারছি না। রাইট, এখনকার ডেফিনেশনে আই হ্যাভ টু হ্যাভ এভরিথিং, হুইচ ইজ এগেইন আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। জ্যোতি ভাই, ক্যান আই অ্যাড ওয়ান পয়েন্ট টু অ্যাবসলিউটলি, this? অ্যাবসলিউটলি, I think যেটা হাসিব ভাই আসলে তুলে ধরেছে is one of the primary reasons. And it came up in the research যেটা আমি করেছি যে ট্যাক্সের issue is one of the biggest issues এবং it is so complicated, মানে so complicated যে এটা আসলে একটা ইনফর্মাল এন্টারপ্রাইজের পক্ষে বোঝাই সম্ভব না যে আমি আসলে করবোটা কোথায়, what am I stepping into. সো ওই দিকটাতে আমি হাসিব ভাই বলেছে, আমি খুব একটা বেশি বলবো না। একটু ফাহিম ভাইয়ের ওই প্রশ্নটাতে আসি যে ফাহিম ভাই আপনি কোভিড কে এক্সাম্পল দিয়ে বললেন যে আমার এটা কতটুকু হেল্প করেছে বা কতটুকু করে না, ইনফর্মাল ইকোনমি থাকাতে আমার হেল্প করেছে। দিস ইজ ওয়ান পার্সপেক্টিভ। আমি আরেকটু বেসিকে যাই। আমরা যখন ইনফর্মাল এন্টারপ্রাইজের কথা বলি আমরা অন্টারপ্রেনার গুলোর কথা বলি বেসিক্যালি। সো দের আর টু টাইপস অফ অন্টারপ্রেনার, একটা হচ্ছে সার্ভাইভাল আর একটা অপরচুনিস্ট। যে সার্ভাইভাল ও কিন্তু আমার আপনার মতো কাজের জন্য, বেঁচে থাকার জন্য ব্যবসাটা করছে, ও ব্যবসায়ী না। ও আজকে করছে কালকে বন্ধ হয়ে যাবে, ও পরশু করবে আবার আরেকদিন বন্ধ হয়ে যাবে, হি ইজ সার্ভাইভিং উইথ ইট। another গ্রুপ অফ entrepreneurs যারা অপরচুনিস্ট, যারা আসলে ব্যবসার জন্য শুরু করেছিল, ও বড় হতে চায় একটু, কতটুকু হবে ও জানে না। সো আমি কিন্তু ওই সার্ভাইভাল অন্টারপ্রেনারকে ইনফর্মাল থেকে ফর্মাল আনতে চাই না, বিকজ ফর্মালাইজেশন ইজ আ কস্টলি প্রসেস। আমার রিসোর্স অ্যালোকেট করতে হবে, আমার ওকে বুঝে, এই যে আপনি বললেন ইনসেন্টিভ নাই ওর, ওকে বুঝাইতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, করতে হবে। সো এই কাজ, এই এফর্ট ওকে দিয়ে আমি আউটপুট আসলে কিছু পাবো না, বিকজ হি ইজ নট অ্যান অন্টারপ্রেনার। সো আমার ধরতে হবে অপরচুনিটিস গুলাকে যারা বড় হতে চায়। তো ওকে আমার আস্তে 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 করে নার্চার করে করে আনতে হবে। এন্ড নাও দ্য নেক্সট কোয়েশ্চেন যেটা আমি বললাম যে যেটা বলেছিল ইনএফিসিয়েন্সি অ্যান্ড রেন্ট সিকিং। A number of entrepreneurs they want to stay informal is because they love that inefficiency. ও পুরো কাজটা করছে, ও যে টাকাটা পাচ্ছে, যে মার্জিন, যদিও যদি বললে যে থিন মার্জিন ইজ বিকজ বিজনেস ইজ স্মল। ও যদি হাই মার্জিনও করে ও চায় না। আমি এরকম কিছু স্ট্রিট ভেন্ডার্স এর সাথে কথা বলেছি যে ওর ৩০০ টাকা দিতে হয় মাসে ওই জায়গাটায় ব্যবসা করার জন্য। কালকে যদি ও ট্রেড লাইসেন্স করে, হি ইজ আন্ডার দ্য রাডার অফ দি গভর্নমেন্ট, ওর ট্যাক্স দিতে হবে, ট্রেড লাইসেন্স ফি করতে হবে, ট্রেড লাইসেন্সের ওখানে গিয়েও ওর ৩০০ টাকা দেওয়া লাগবে। সো ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। ওর লিস্টই বলে দিল আমাকে যে আমার এতগুলো টাকা এতগুলো মানুষকে দেয়, এখন তো শুধু আমি একজনকে ৩০০ টাকা দিয়ে না, আমি হ্যাপি উইথ ইট। ও ছোট একটা দোকান, ও ফ্যাক্টরি চালাচ্ছে, মেশিন হাতে বানানো, এটাও ওদেরই কথা যে আমার ইলেকট্রিসিটি বিল দেয়া লাগে না। এই এলাকার ইলেকট্রিসিটির জন্য আমার শুধু মাসে ২০০-৩০০ টাকা একজনকে দেয়া লাগে। And I'm having electricity the entire month. There's no problem as such. So আমি যখনই গভর্নমেন্টের রাডারে চলে আসবো, তখন কিন্তু আমি পুরা প্রসেসটাই আমার এরকম হয়ে যাবে যে আমার সবগুলোকে দিতে হবে। সো দে ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। ওরা ইনসেনটিভটা জানে না। এন্ড ইনসেনটিভ কি? তুমি যদি ফর্মাল হও, তোমাকে আমি জ্বালাবো না, বিরক্ত করবো না, তুমি লেবার লর আন্ডারে আসবা, কিছু বেনিফিটস পাবা, কিছু স্টিমুলাস প্যাকেজ। এখন ওই ফাহিম ভাইয়ের ওই প্রশ্নটা বলি যে কোভিড এর টাইমে কিন্তু ইনফর্মাল থাকার কারণে ওরা কোনো বেনিফিটস পায়নি। বহু প্রতিষ্ঠান ছোট ছোট ছোট, আপনার স্টেশনারির দোকান, এটার দোকান আমাদের ক্যাম্পাসের ভিতরেই, ও কিন্তু ফর্মাল, ট্রেড লাইসেন্স সবকিছু আছে, কিন্তু করতে পারেনি বিকজ ওর এনাফ পেপার ওয়ার্ক ছিল না টু গেট সাম স্টিমুলাস প্যাকেজ। এবং ওদের জন্য ছিলও না। এসএমইর জন্য যেটা ছিল ফর্মালে, এসএমই সেটা জন্য কিন্তু খুবই কম ছিল, তো সব খুবই তো কম গার্মেন্টস ছিল। ট্রেড। রাইট। সো ওরা তো সবসময় সব পায়, বা যাই হোক সেটা সমস্যা না। কিন্তু এসএমইর জন্য যেটা ছিল ফর্মালের জন্য, সে ইনফর্মাল কিন্তু ওই বেনিফিটটাও পায় না। অথচ গভর্নমেন্টের কিন্তু আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটেরও প্রচুর ফান্ড আছে লেবার মিনিস্ট্রিতে, যেটা ও জানে না ও কাকে দিবে, ও নিয়ে বসে থাকে ফান্ডটা। সো দেয়ার, সো there are two sides of the stories, যেটা জ্যোতি বললো।
আর আরেকটা জিনিস আমি জাস্ট একটু বলি যে গভর্নমেন্টের ফর্মালাইজেশনের অবজেক্টিভটা কি, ফর্মালাইজেশন কিন্তু করে শেষ হয়ে যাবে না, ইটস এ ট্রানজিশন, চলতেই থাকবে চলতেই থাকবে। সো গভর্নমেন্টের অবজেক্টিভ যদি হয় শুধুমাত্র ট্যাক্স বেনিফিটস, দেন ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, তাহলে হবে না। ইট হ্যাজ টু বি যে আমার ইনফর্মালিটি উইল হ্যাভ টু ওয়ার্ক বেটার, সো সিস্টেম্যাটিক্যালি আমাকে ইমপ্রুভ করতে হবে, যে আমি ইনফর্মালিটিকে ইমপ্রুভ করব এবং ট্রানজিশনে ওরা ধীরে ধীরে ফর্মাল হবে। একটা পয়েন্ট বলে আমি এখানে শেষ করি, যেটা ইয়েটা তুললেন ও ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সে কিন্তু এখন আমার একটা বেনিফিট দেওয়া হয়েছে যে একবার করলে 5 বছর আর করা লাগবে না, তোমার রিনিউ করতে হবে না। ফেয়ার এনাফ, সাথে সাথে আইন পাস হয়ে গেছে, সবাই জানলো এটা, কিন্তু এটা কাজ করছে না। কেন করছে না? বিকজ ট্রেড লাইসেন্স করার সময় যে আমার এআইটিটা কাটতে হবে, সেটা সফটওয়্যারের মধ্যে নাই সিটি কর্পোরেশনের। সিরিয়াসলি? সো তুমি আইন পাস করে ফেললা, কিন্তু তুমি তোমার সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারলা না। সো নান অফ দেম আর গেটিং দ্য বেনিফিট অফ ইট। আমি নর্থ সিটি কর্পোরেশনের যখন আপনার এর আগে আমি নিজে গিয়ে কথা বলেছি যে আপনাদের সমস্যাটা কোথায়, মেবি ইটস জাস্ট দ্য সফটওয়্যার, ওইটা ঠিক করছে না বলে কেউ এটার বেনিফিটটা পাচ্ছে না। সো এভরি ইয়ার দে হ্যাভ টু গো রিনিউ ইট, এআইটি দাও, কারণ ওখানে এআইটি কাটতে পারে না। সো ইমপ্লিমেন্টেশনে গিয়ে কিন্তু আমরা আবার অনেক ফেসে যাচ্ছি। বাট আইল স্টপ এট দ্যাট এন্ড লেটস প্রসিড এন্ড দেন মেবি সামথিং এলস উইল কাম। গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে ইনফর্মালিটি ইজ ফর্মালাইজেশন ইজ এ প্রসেস, অ্যান্ড ইটস জাস্ট নট যে খালি ট্যাক্স কালেকশন করা, যেটা আর কি আমরা মানে এখন বাংলাদেশের পার্সপেক্টিভে যখন বলা হয় যে গভর্নমেন্ট কেন ফর্মালিটি চায় খালি ট্যাক্স কালেক্ট করার জন্য। হাসিফ ভাই যেটা বললো কালেক্টর মেন্টালিটি, ওই ব্রিটিশ আমলের কোম্পানি আমাদের যে খাজনা নেওয়ার জন্য মেন্টালিটি, হ্যাঁ, সেটা থেকে উই ওয়ান্ট টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্যাট অ্যান্ড উই ওয়ান্ট টু হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ মেন্টালিটি। সো সেই মেন্টালিটিটা আসলে কি? সো অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড ইট ফ্রম আ ফার্স্ট প্রিন্সিপাল, যে ফর্মালিটি ইজ ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আলটিমেটলি গভর্নমেন্টস রোল ইন দ্য ইকোনমি ইজ অ্যাজ এন এফিশিয়েন্ট টু ইমপ্রুভ মার্কেট এফিসিয়েন্সি, তাই না? সে ফর এক্সাম্পল ইফ দের ইজ এ ডিসপিউট ওভার কন্ট্রাক্ট রেজলিউশন, যদি একটা ফর্মাল ইকোনমি হয় তাহলে পরে কন্ট্রাক্ট রেজলিউশন ডিসপিউটটা রিজলভ করা যাবে ইন আ ফর্মাল ওয়ে, অ্যান্ড দ্যাট ইজ মোর এফিসিয়েন্ট দেন ইনফর্মাল ওয়ে। আমি যদি হিস্টোরিক্যালি চিন্তা করি, ইন দ্য ওয়াইল্ড ওয়েস্ট ফর এক্সাম্পল ইন আমেরিকা, যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না, কোর্ট সিস্টেম ছিল না, কিছু ছিল না, আমার সাথে ফাহিমের ডিসপিউট হইলো, এটা রিজলিউশনের অনলি ওয়ে হচ্ছে গান ফাইট। হ্যাঁ, ওরও বন্দুক আছে আমারও বন্দুক আছে, গোলাগুলি করো, যে জিতলো। ভেরি ইনএফিশিয়েন্ট ওয়ে। হ্যাঁ, সো উই হ্যাভ আ মডার্ন কোর্ট সিস্টেম। But faster way. It may be faster way. It may be faster way. True, right. Yeah, true. But a better way is actually like, I have a court and then like, yet here, it's like more formal. Or maybe not. If who knows? On argument, right? But yeah, when the jokes aside, the theory is that if you have a formal system, then it's supposed to be more efficient, rather than having godfathers and criminals and informality. Formality is better. Have I understood the argument correctly, Melita? That's why we want formality. এখানে আরো একটা ব্যাপার আছে যে ধরেন প্রত্যেকের একটা করে এজেন্ডা আছে। দ্য ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস হ্যাভ এ ডিফারেন্ট এজেন্ডা। ওরা কিন্তু চায় ডিসেন্ট ওয়ার্ক, সো ওদের আলটিমেট টার্গেট ইজ দ্য লেবার, যে আমি আমার আচ্ছা। কোয়ালিটি অফ লিভিং অফ দ্য পিপল যারা কাজ করছে তাদেরকে উঠাতে পারছে কিনা। অ্যান্ড হোয়াট ইউ সেইড ইজ ইয়েস, এটার ফলে আরেকটা কি হবে আপনার, যে আপনার এন্টায়ার ইকোনমিতে আমি যখন এখন সবকিছু ক্যালকুলেশন করি, একটা বড় সেক্টরকে আমি বাইরে রেখে ক্যালকুলেশন করছি, আমি নাম্বারস গুলো জানি না। সো ইউ উইল হ্যাভ এন এন্টায়ার ডেটা অফ আপনি একটা সেক্টরই ধরেন আরএমজি ধরলাম, আরএমজি ইজ আ কোয়াইট ফর্মালাইজ সেক্টর একটা পর্যায় পর্যন্ত, তারপরে ওই যে আরএমজির ওয়েস্টটা আর ফর্মালাইজেশন আসে না, বাট দ্যাটস আ $1 billion ইন্ডাস্ট্রি, আপনার ওটার হিসাব নাই কোথাও। সো আমি যখন আমার দেশের ইকোনমিক ডেটাগুলো নিচ্ছি, ওই ডেটাগুলোর মধ্যেই তো এগুলো আসতেছে না। যখন না আসবে তখন আপনি পলিসি যখন বানাচ্ছেন, পলিসিগুলোতে তো এটা রিফ্লেকশন হবে না। So in order to have a more appropriate policy for industry or the economy, you will need this. আমার SME এর জন্য ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে, লেবার মিনিস্ট্রি আছে, এতগুলো মিনিস্ট্রি এতগুলো পলিসি করে, কিন্তু এখানে এন্টায়ার 85% of the population is not part of it. Just coming to the রিক্সা, ব্যাটারি রিক্সা বা রিক্সা পুলারে, যেটা আমাদের একটা রিকমেন্ডেশন আমার রিসার্চে আমি দিয়েছিলাম যে ফর্মালাইজেশনটা আসলে ফেজ ওয়াইজ করতে হবে, আস্তে 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 করতে হবে, একবারে ইটস নট অ্যান ওভারনাইট থিং, নাম্বার ওয়ান। এবং এটা ইন্ডাস্ট্রি ভ্যারি করবে।
সো ফর এক্সাম্পল, আমার একটা রিক্সা পুলারকে ফর্মালাইজেশন বলতে আমি কিন্তু এতটুকু বুঝাইলে হয় যে ওর একটা আইডি আছে। আপনি ওর নামের সাথে ওই আইডি, ইটস এ ইউনিক নাম্বার, ইউ ক্যান ট্র্যাক হিম ওয়ার এভার হি ইজ। দ্যাটস অল আই নিড ফ্রম হিম, যে ও আমার ডেটাবেসটার মধ্যে আছে অ্যাজ আ লেবার। এর বেশি কিন্তু ওকে আমার এখন যদি বলি ট্রেড লাইসেন্স করো, এই করো, সেই করো, হ্যাঁ, এতে ও বেনিফিটটা কি পাবে ভাইয়া? আজকে আপনার ওয়েস্ট পিকার যারা, none of them are registered anywhere. And 90% of them এর অসুখ বিসুখ আছে, কারণ এটা একটা বাজে ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওরা ডিগনিফাইড জব না। ও একটা জায়গায় কোনো হেলথ ইন্স্যুরেন্স পায় না, কোনো হেলথ সাপোর্ট পায় না, ডাক্তার দেখাতে পারে না। সো এই বেনিফিট গুলো যেন ওকে দিতে পারি, which will only improve the quality of life that he has. Same goes with a rickshaw puller. সো এই বেনিফিটটা দেওয়ার জন্য ওদেরকে কিন্তু শুধুমাত্র আমার একটা, এখন যেমন ধরুন যে ইউবিআইডি যেটা করেছে গভর্নমেন্ট, এই ইউবিআইডি যদি আমার এক একটা স্ট্রিট ভেন্ডারে থাকে, ও যদি আজকে মতিঝিলে ভ্যান নিয়ে বসে, কিংবা কালকে মহাখালীতে বসে, পরশু গুলশানে বসে, আমি কিন্তু ওকে ট্র্যাক করতে পারবো। না, মানে I ওর agree ওই with এটা। বাট ইস্যু হচ্ছে গভর্নমেন্ট যখন ফর্মালাইজ করার কথা বলছে, গভর্নমেন্ট কিন্তু তার আসলে বেনিফিট পার্সপেক্টিভে বলছে না। গভর্নমেন্ট ফর্মালাইজ করার কথা বলছে যে যাতে সে এই রাস্তায় রিক্সা চালাতে না পারে। সে কিন্তু রাইট, মাত্র করে রেস্ট্রিকটিভ পার্সপেক্টিভে চিন্তা করতেছে, রাইট, নট দ্যাটস, ফ্রম এ মানে সোশ্যাল হিউম্যান পার্সপেক্টিভে। আমি কিন্তু আপনার এটার সাথে এগ্রি করলাম টু সার্টেন এক্সটেন্ট। যেমন ধরেন আমি এখন যদি এভিকশন করি স্ট্রিট ভেন্ডার, ইফ দ্য অবজেক্টিভ ইজ অনলি টু ক্লিয়ার দ্য পাথ ফর দি ট্রাফিক অ্যান্ড ট্রাফিক কনজেশন, তাহলে তুমি অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে ট্রাফিক কনজেশন, ওটা সমাধান দিচ্ছ আরেকজনের সমস্যা ক্রিয়েট করে। দ্যাট ইজ নট এ সলিউশন। The solution is how do you improve the life of these street vendors and at the same time reduce the traffic congestion. So street vendors কে তুমি যদি বলো এখন হলিডে মার্কেটে নিবা, নিয়ে ফেলে দিলা ওকে টঙ্গিতে, ও ব্যবসা করতো বিশ্ববিদ্যালয়, ও জানে ওর কাস্টমার কারা, তো ও টঙ্গিতে কি করবেটা কি? সো ইউ ফাইন্ড আউট আ টাইম ফর হিম। এই জিনিসের কিন্তু ছোট 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 বহু মডেলস আছে, সিঙ্গাপুর বলেন, ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া। নট দ্যাট দে উইল অল বি অ্যাপ্লিকেবল টু বাংলাদেশ, বাট উই ক্যান অলওয়েজ লার্ন ফ্রম দ্য বেস্ট। আপনি ওকে সন্ধ্যার পরে দেন, একটা ফিক্সড সময় দেন, সকালে আমাকে দেন, বিকালে ওকে দেন, একটা জায়গা করে দেন, ইউ ক্যান ডু আ লট অফ থিংস। আগে ওটা করে নিতে হবে, দেন ওকে এভিক্ট করো। এভিকশন ইজ আ টেম্পোরারি ফিক্স টু রিডিউস কনজেশন। আপনি দেখাতে পারবেন আমার ট্রাফিক কমে গেছে এন্ড অল, বাট দিস ইজ নট দ্য সলিউশন টু ইনফর্মাল আর ফর্মালের ইয়েটা। আপনাকে যদি সরকার বলে যে ফর্মালাইজেশনের জন্য এই মুহূর্তে একটা স্পেসিফিক জিনিস সাজেস্ট করেন, হ্যাঁ, সো অ্যাড্রেস আ ভেরি স্পেসিফিক প্রবলেম এন্ড সলিউশন, হোয়াট উড দ্যাট বি? অনেকগুলো জায়গা কভার হয়েছে, আমি একটু দুইটা পার্সপেক্টিভ থেকে বলি, একটা পলিসি লেভেলে সাপ্লাই সাইড আর একটা ডিমান্ড সাইড অন দ্য এন্টারপ্রেনার, যেহেতু দুই পক্ষ আছে এখানে। পলিসি লেভেলে জ্যোতি ভাই, আই থিঙ্ক উই নিড টু হ্যাভ এ ন্যাশনাল হোলিস্টিক একটা অ্যাপ্রোচ। ছোট্ট দুইটা তথ্য দেই, এই ইনফর্মালাইজেশন নিয়ে কাজ করছে 17টা ইনস্টিটিউশনস। হ্যাঁ, আপনার ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, এসএমই ফাউন্ডেশন, সমস্ত ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আছে, আপনার বিসিক আছে, আপনার মাইক্রো ক্রেডিটের যেটা অথরিটিস গুলো আছে। সো দেয়ার আর 17 ইনস্টিটিউশন যারা অ্যাডক বেসিসে কাজ করছে। আলটিমেটলি গিয়ে আমার কোনো আউটপুট হচ্ছে না। একটা যদি আপনি ফ্যাক্টরি করতে চান, ধরেন আমি ম্যানুফ্যাকচারিং কিছু করতে চাই, আপনার 31 সার্টিফিকেশনস এর পারমিশন লাগে। একটা ইনফর্মাল থেকে আমি ফর্মাল হতে চাই, ফায়ার, এনভায়রনমেন্ট, এইটা সেটা অনেক কিছু, এটা সম্ভব না। সো দিস নিডস টু বি ইজি করতে হবে, সিম্পলিফাইড করতে হবে। একটা সার্টিফিকেট হ্যাজ টু গিভ মি অ্যাক্সেস টু ডু বিজনেস। আচ্ছা, এবার আসি ডিমান্ড সাইডে। আমি কখন ফর্মাল হব? আজকে ধরেন আমি ঘরের থেকে একটা কিছু কাজ করছি, একটা ব্যবসা করছি, আপনি আমাকে বললেন যে তোমাকে আমি রেজিস্ট্রেশন একটা নাম্বার দেই, এতে তুমি এই 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 বেনিফিট পাবা, আমি তাহলেই করব। আপনার ট্যাক্সে যেটা আসবে বললো, আমার একটা এসএমই যার সেলস 5 লাখ টাকা, সেও যেভাবে ট্যাক্স দিবে, যার 50 লক্ষ টাকা সেও দিবে, যার 5 কোটি টাকা সেও দিবে একইভাবে, টার্নওভার ট্যাক্স দিতে হয়। তো আমি ওগুলোর মধ্যে কেন যাব? তো আমাকে একটা দিতে হবে স্টেপ বাই স্টেপ, যে আগামী 3 বছর তোমার কোনো কিছু নাই, যেটা যদি বলেছে শুধু ইনসেন্টিভ পাবা। তারপরে তুমি সেল যখন এই লেভেলে রিচ করবা, এবার তোমার ইনসেন্টিভ একটু কমিয়ে দিব, রিওয়ার্ড একটু কমে যাবে, আস্তে আস্তে পলিসিতে ঢুকো, পানিশমেন্ট আসতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে না করলে দিস ইজ হাউ ইউ গেট পানিশড। সো অনেক বড় হয়ে গেলে আপনি পানিশমেন্ট, প্রথমে আসলে আমাকে একটু যত্ন করতে হবে, বড় হবে, তারপর আস্তে আস্তে শাস্তি। সো এই দুই সাইডে এইটা, এটার একটা সবচেয়ে বড় ইজি হলো যে উই নিড টু কোলাবোরেট, আমার এটাকে ডিজিটাইজেশনে আনতে হবে। যেমন ধরেন এনএফএস গুলার কাছে প্রত্যেকের আমাদের একটা করে অ্যাকাউন্ট আছে, নগদ বলি, বিকাশ বলি, যেটাই বলি। ইফ আই হ্যাভ দ্যাট নাম্বার, দ্যাট ইজ এ ইউনিক আইডেন্টিফিকেশন অফ মাইন এনিওয়েজ। এরপরে আমাকে দিয়ে তুমি আরো 10টা কাগজ কেন ফিল আপ করো? ও তো ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে লোনও দিচ্ছে, আমি তো ওইটা দিয়েই আমার ব্যবসাটা করতে পারি। সো এদের সাথে ট্যাগ করতে হবে, কোলাবোরেশন করতে হবে, সহজ করে ফেলতে হবে। আর
ক্লাস্টার ওয়াইজ, অথবা যেটা হাসিব ভাই বললো যে যদি আমি ঢাকা ধরি, ঢাকা ধরে করতে হবে, যদি আমি আরেকটা জেলা ধরি পাইলটে করে করে দেখতে হবে কতটুকু সাকসেসফুল হচ্ছে, অথবা ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি করি এক্সপোর্ট ওরিয়েন্টেড আগে, কারণ ওটা আমার সহজ, ওখানে এত রেগুলেটেড যে আমি ইমপ্লিমেন্টেশনটা আমার ইজি হবে, লার্নিংটা ফাস্টার হবে, সো দ্যাট আই ক্যান ইমপ্লিমেন্ট ইট বা রেপ্লিকেট ইট ফর দ্য আদার ইন্ডাস্ট্রিজ। সো আই থিঙ্ক আই এন্ড আপ হিয়ার। আর বিকজ there are lots of recommendations যেগুলো আমি আমার রিপোর্টেও দিয়েছি, which should be published in few days time, হলে হয়তো বা এটা কিছুটা কাজ হবে। এখন একটা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি বানানো হয়েছে, যারা একটা ন্যাশনাল টাস্ক ফোর্সের জন্য আমি রেকমেন্ড করেছিলাম। সো ওনারা বলছে যে টাস্ক ফোর্সের কি কাজ হবে, একটা সেন্টার পয়েন্ট থেকে যদি করে, সেটাই তো আমি জানি না, which is true. So ওটাকে আগে আমরা ডিফাইন করি, and then let's see how we can go about it. So we need to have a national formalization অথবা transition to formalization strategy, যেটাকে ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করব। Thank you very much.